তখন আমি দেখলাম যে আমার মামলা তো আসলে কি হবে না হবে আল্লাহ পাক জানে। তখন আমি কি করলাম, আমাকে যদি 1 কোটি টাকা দেন তাহলে আমি মামলা ডিল দেবো, নালি না। আমার বাচ্চাকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসিতে, আমি বিচার চাই, আমি মা, আমি বিচার চাই এই কারণে যাতে আর কোনো মার কোল খালি না হয়। বাবা ও মায়ের এই পাল্টাপাল্টি অবস্থান তাদের ছেলে হত্যাকে কেন্দ্র করে। (2024) সালের 18 ফেব্রুয়ারি এভাবেই একটি কক্ষে আটকে মুসলিম শ্রমিকদের উপর নির্মম অত্যাচার চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। গত বছর ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নে ঘটে এই নারকীয় ঘটনা। উগ্র হিন্দুরা নির্মমভাবে পিটিয়ে সেদিন হত্যা করে আপন 2 ভাই মোহাম্মদ আশরাফুল এবং আরশাদুলকে। তবে ঘটনার 1.5 বছর পর মাত্র 1 কোটি টাকার বিনিময়ে ছেলে হত্যার বিচার বিক্রি করে দিতে চান বাবা শাহজাহান। কিছু লোক, ওই আসামি পক্ষের লোক আমার কাছে আইছে, কথা বলছে যে আপনারা এটা মীমাংসার দিকে আসেন। আমি কইছি মীমাংসা আসতে পারি, আমার চাহিদা যদি মিটাতে পারেন আমি আসতে পারি, নালি না। তাই এরমের কথাবার্তা হয়েছে। আমি বলছি আমি 1 কোটি টাকা হলে পারে, আমি 2.5 কোটি টাকা, প্রথমে 2.5 কোটি টাকা বলছিলাম, পরে কইছি যে 1 কোটি টাকা। আমি মামলার গুছানোর পরবর্তীতে দেখলাম যে 41টে আমার জামিন হয়ে গেছে, অলরেডি 41টে জামিন হয়ে রয়েছে। তখন আমি দেখলাম যে আমার মামলা তো আসলে কি হবে না হবে আল্লাহ পাক জানে। তখন আমি কি করলাম, আমাকে যদি 1 কোটি টাকা দেন তাহলে আমি মামলা ডিল দেবো, নালি না। অন্যদিকে কোনো আপোষ নয়, বরং ছেলে হত্যার সঠিক বিচারের দাবি হতভাগা মায়ের। তবে অনেক আগেই শাহজাহানের সাথে ডিভোর্স হওয়ায় টানাপোড়েন আরো বেড়েছে আয়েশা বেগমের। এখন শুনতে পেলাম যে তার বাবা আপোষ করে ফেলাইতেছে, 1 কোটি টাকার বিনিময়ে আপোষ করে ফেলাইতেছে। আমার টাকার তো কোনো প্রয়োজন নাই, আমার হলো বিচারের প্রয়োজন, আমার হলো বিচার চাই, আমার বাচ্চাদের আমি বিচার চাই। আমি যখন শুনতে পারছি মা হয়ে, ধরেন আমি পাগল পাড়া, আমি টিউশনি কথা মায় যে আমি 1 বছর 1.5 বছর আমি কোনো কর্ম করতে পারিনি। যেদিনকে তো আমার বাচ্চা মারা গেছে তখন থেকে আমার কোনো স্মৃতি না, মানে একটু কথা বললি আমার কোনো সেন্স থাকে না। এখন আমি যেহেতু শুনতে পাচ্ছি না আমাদের বাচ্চার মীমাংসা হয়ে যাচ্ছে, আমি মা হয়ে তো ঠিক থাকতে পারতেছি না। আমি চাই বিচার, কিসের মীমাংসা? আজ মীমাংসা করবি টাকার বিনিময়ে, কাল তো আরও বাচ্চা এরকম আরও মার কোল খালি হবে, তখন কি এই টাকা দিয়ে মীমাংসা করে ফেলবে নাকি? তাহলে এ ঘটনায় হত্যা মামলার 1 নম্বর আসামি আসাদুজ্জামান তপনের পক্ষ থেকে স্থানীয় বিএনপির কয়েকজন শাহজাহানকে মীমাংসার প্রস্তাব দেয়। তপন ডোমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। সতেজ চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে বলল যে আপনি মামলা বলে করলেন, সে আপোষ করলেন। আমি না, আমি মামলা আপোষ করবো কেন? কয় না, আমরা শুনলাম আপনার কথা। কয় কি আমরা যখন আপনারে আপোষ করবার কলাম আপনারা তখন আপোষ করলেন না, আপনি এখনই আপোষে আবার গেলেন। না, আমি আপোষে যাইনি, এখনো আমি আপোষে যাইনি। এরকম ধরনের কিছু কথা হইল। তারপরে বলল যা দেখা যাক, আমরা ওই বিষয়টা নিয়ে দেখতেছি, এই কথা। স্থানীয় বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ সতেজ জানান, শাহজাহান লোভে পড়ে মামলার মীমাংসা চাইছেন। কিন্তু মামলায় বাদী সেসব বাবা হলো জোর করে। এখন বাবার সাথে বাবা তো লোভী, তারা প্রতিবেশী যারা আছে 2-একজনকে সাথে করে নিয়ে এখন বাদীর সাথে নাকি আপোষ মীমাংসা করবার জন্য, আগামী পক্ষের সাথে আপোষ মীমাংসা করবার জন্য একটা চেষ্টা চলছে। এই বিষয়টা এরকম হওয়ার কথা না। যে হত্যা মামলা ধামাচাপা দেয়ার এত চেষ্টা চলছে, আমরা আরো একবার মনে করিয়ে দিতে চাই সেই নারকীয় ঘটনা। সেদিন কি হয়েছিল আশরাফুল এবং আরশাদুলের সাথে।
ঘটনার দিন পঞ্চপল্লী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন আশরাফুল এবং আরশাদুল সহ কয়েকজন। ওই সময় বিদ্যালয়ের পাশের একটি মন্দিরের প্রতিমায় আগুন দেয়াকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালায় উগ্র হিন্দুরা। তবে সেদিন মন্দিরে কোনো আগুন দেয়নি মুসলিম শ্রমিকরা। চাঁদা দিতে রাজি না হওয়ায় নিজেরাই মন্দিরে আগুন দিয়ে মুসলিম শ্রমিকদের বেধড়ক মারপিট করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ঘটনার যে জায়গা ঘটছে সে জায়গা হলো পঞ্চপল্লী একটা গ্রাম, মানে ওই গ্রামে ওই 2, 4, 5, 10 এলাকার ভিতরে কোনো মুসলিম নেই, হিন্দু এলাকা। এই ঘটনা মনে করেন যে আরও সহজ হয়েছে, আরও তৎকালিক যে আরও সহজভাবে এই ঘটনা ঘটছে যে সব ওই জায়গার আমলিক করতো, ওই জায়গা সব আমলিকেরই এলাকা। ওদেরই দোষে আগুনটা ধরছে। ওই কাপড়ই আমি শুনছি এইটুকুই যে ওই কাপড়টা আর কি ওই যে মোমবাতি জ্বালাইছিল, ওই মোমবাতির পারে এসে পড়ে, তখন আগুনটা ধরে যায়। ধরে গেলে ওগের পার চাপ আসে, ওই যে আগের একটু গ্যাঞ্জাম আছে। সে আর কি ওইখানে চাঁদা দাবি করছিল, তাই এরা আর কি দিতে রাজি হয়েছিল না। এদের কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টর যে ছিল তার কাছে আর কি চাঁদা দাবি করছিল, সে দিতে রাজি হয়েছিল না। এখানে তাদের একটা মনে একটা ক্ষোভ ছিল। তারা তো ওখানে কাজ করতে গেছে, এরা 2 ভাই, তার হচ্ছে পাশে ছিল সব, তারা দিতে চায় নাই। কিন্তু তারা সেক্ষেত্রে কিছু তারা দিতে চায় নাই। সেক্ষেত্রে হচ্ছে তাদের দাবি যে কিভাবে তাদেরকে ক্ষতি করা হয়, ক্ষতি করা যায়। সেক্ষেত্রে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে মন্দিরে ওই সমালোচনায় তাদের 2 ভাইকে, মানে 2 ভাই সহ আরও অনেকেই তাদেরকে করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগ আছে ওই এলাকার হিন্দুদের সাথে চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন আওয়ামী লীগ নেতা তপন। একইভাবে ঘটনার নেতৃত্ব দিয়েছেন ওই ইউনিয়নের সাবেক মেম্বার অজিত কুমার বিশ্বাস। তখন ওইখানকার তপন চেয়ারম্যান নামে লোকটা আর হচ্ছে হলো হিন্দু একটা মেম্বার, এরা নাকি এদের কাছে এই কন্ট্রাক্টরের কাছে চাঁদা চায়। তখন এই চাঁদা দেওয়ার অস্বীকার করার কারণে ওই 2টা ছেলের উপরে অমানসিক মানে নির্যাতন করে। নির্যাতনের পূর্বে ওদেরকে একটা দোষারোপ করে, সেটা হচ্ছে হলো ওইখানে যে একটা পূজা মণ্ডপ ছিল, এই পূজা মণ্ডপে আগুন দেওয়ার ইস্যু নিয়ে স্কুলের কাজের নির্মাণ কাজ চলছিল। তো ওই জায়গায় কন্ট্রাক্টরের কাছে ওরা চাঁদার জন্য কথা বলে, তপন এবং ওই একজন মেম্বার 2 জনে। কিন্তু ওরা তো লিভার, ওদের তো কোনো ইস্যু ছিল না। কিন্তু ওরা চাঁদার কথা বলে ওদের সাথে একটা বিতর্ক জড়িয়ে ওদের সাথে নির্মমভাবে হত্যা করে। তপন চেয়ারম্যানের সবচাইতে মানে বেশি খারাপ। সেদিনের ঘটনার এক প্রত্যক্ষদর্শী আমাদের কাছে তুলে ধরেন নির্যাতনের ভয়াবহতা। আমার বানছিল, পরে আমি দাঁড়িয়ে ছুটে গেছিলাম, আমি তো কেবল আসলাম, আমি তো নসিমানের ড্রাইভার। এর ভিতরে আরেকজন ভালো মানুষ ছিল, হলো নসিমানাল্লাহ কেবল আসলো রে সাদেক। পরে আমার সাইডে দিল, পরে সাইডে দিয়েও আমার হাত ধরে রাখছিল, আমার আর সর্বনারবার দিইনি আনতে। পরে মেলা লোকজন দিয়ে আসে, সেই মারে দিয়ে আসে, সেই এক থাবর মারে, শহর মারে। ভিতরে নিয়ে গেল, রুমের ভিতরে লোক ঢুকলো 50 জন। মোট কথা বান্ধা অবস্থায় যে ফিলি মারতেছে, সেই ফিলি মারতেছে, পিটাইতেছে। পরে কইলো যে মন্দিরে আগুন দিয়েছি, মায়ের গায়ে আগুন দিয়েছিস কে? ও কইলো স্যার আমরা আগুন দেই নেই। 3 বার শুনছে, 3 বারই কইছে না আমরা আগুন দেই নেই। তখন কইছে সত্যি কথা কেমবা কইবেন না দাদা। তখন ওনার স্টিলের এসএস পাইপ ছিল ওনার পিঠি কোমরে গুজরা, উনি সেই স্টিলের এসএস পাইপ দিল, সাপ বাইরেন শুরু করে দিয়েছে। যখন উনি ক্লান্ত হয়ে গেছে তখন সাইডে দিয়েছে, জনগণ ধরছে, জনগণ দিয়ে যে ফিলিপ আছে সেই ফিলিপ বানাইছে। তারপরে চেয়ারম্যান ওই মারির বাপ সব দিয়ে চেয়ারম্যান রুমের ভিতরতে বাইরে চলে আসছে। চেয়ারম্যান তখনও ওইখানে বারণ করলো না যে কুকারে মারিস নে। চেয়ারম্যান তো মারে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে হলো রুমের ভিতরতে বাইরে গেছে। তারপরে কইলো না যে তোরা ওখানে গায়ে হাত দিস নে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় অন্ধকার নেমে আসে স্থানীয়দের জীবনে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে অনেককে, এদের মধ্যে বেশিরভাগই বিএনপি জামায়াতের স্থানীয় নেতাকর্মী। আমি 28 দিন জেলে ছিলাম। আমি এর কিছু জানি না। আসলে ওই জিনিসটাকে সম্পূর্ণ রাজনীতিকরণ করা হয়েছিল। আমাদের পরের দিন 24 তারিখে পুলিশ প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করে। আমরা 4 জন, জামাতের মোট 4 জন আমরা গ্রেপ্তার হই।
তো এর গ্রেপ্তার করে আমরা 1 মাস 16 দিন আমরা এই কারাগারে ছিলাম। আমরা প্রতিবাদ চাওয়ার জন্য, আমরা ন্যায্য বিচার চাওয়ার জন্য আমরা যে মানববন্ধন করেছিলাম, এতে আমাদের কয়েকজনের উপরে পরবর্তী দিন যেদিনকে মানববন্ধন করলাম তার পরের দিনকে ডিবিতে আমাদেরকে তুলে নিয়ে যায়, আমাদেরকে প্রায় 24 ঘন্টা গুম করে রাখছিল, তারপরে কোর্টে উপস্থিত করেছিল। আমরা দীর্ঘদিন যাবৎ কারাবরণ করেছি, এখনও কোর্টে হাজিরা দিতেছি। ঘটনার পর থেকে আমরা যারা মামলার সাথে ইনভলভ ছিলাম, আমরা এলাকায় থাকতে পারি নাই। আমার ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল প্রায় 1.5-2 মাস পলাতক থাকা অবস্থায়। পরে হাইকোর্ট থেকে আমরা জামিন নিয়ে আসি। জামিন নিয়ে আসার পরে আমরা আবার এই মামলার হাজিরা দিতে গেলে আমাদেরকে গ্রেপ্তার করে আমরা জেল খাটি। কারণ আমরা 15 দিনে একটা না মাঠে শুয়ে রয়েছি, কারণ উল্টো সালিশ আরও আমাকে রাইছি। আমরা বিএমপির করি একটু, আমরা মেম্বার, আমাদের মেম্বার পর্যন্ত ইমামুল মেম্বার সে পর্যন্ত পলাতক। ওই সময় স্থানীয় মসজিদের ইমাম জুবায়ের আহমেদ বায়োজিৎকেও ফাঁসানো হয়েছে মিথ্যা মামলায়, যে মামলার ঘানি এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। আমরা যারা প্রতিবাদে অংশগ্রহণ করেছিলাম, আমি সহ প্রায় 22 জনের নামে এবং অজ্ঞাত 100 জনের নামে মামলা হয়। এ মামলায় বিভিন্ন মুসলিম তরুণ যুবককে স্থানীয় প্রশাসন তুলে নিয়ে যান বিভিন্নভাবে, এবং এখন পর্যন্ত পরিস্থিতি হলো আমাদের যে মিথ্যা মামলাটা স্বৈরাচারের পতন ঘটার পরেও প্রশাসন আমাদের মামলাটাকে তুলে নাই। এমনকি সে সময় প্রতিবাদকারীদের ওপর গুলিও চালিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে অনেকদিন ভোগার পর মারা যান সোহেল রানা নামের এক ভ্যান চালক। পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী সন্তানরা। আমার স্বামী পঞ্চপল্লীর আন্দোলন হচ্ছিল, ওইখানে গেছিল, যাই ওইখান থেকে গুলি লাগছে। পঞ্চপল্লী যাই 2 মুসলিম ভাইদের মেরে ফেলছিল, সেই আন্দোলনে গেছিল। সেইখান থেকে পাশেই গোপঘাট যে ওইখান থেকেই পুলিশের গুলি লাগছিল। তারপরে 3 মাস যাবৎ অসুস্থ ছিল, তারপরে মারা গেছে। আন্দোলনে গেছে এগার সাথে যাই, যখন ওই আন্দোলন শেষ হয়ে গেছে ফের তার চলে গেছে, তখন একটা গাড়ি আসে আর গুলি করছে। মনে করে এখানে লাগার সাথে আমার মানে চিকেট পেয়ে গেছে। তখন এই জায়গা লাগেছে, মাথার ভিতর লাগছে, শরীরের ভিতরে লাগছে, বুকটা ছিল না একবারে। এমন অবস্থা যে উঠে দাঁড়াবে, করবে কি, কোনো মামলা দেবে, করবে, এগে সে পরিবেশ নাই, এগে সমর্থ নাই, এগে সেরকমের লোকজনও নাই, বুঝছেন। কেউ এমন আছে কেউ পাশে এসে দাঁড়াবে, সেরকমের লোকজনও নাই। আশরাফুল এবং আরশাদুল হত্যার বাদী হয়ে মধুখালী থানায় মামলা করেছেন তাদের বাবা শাহজাহান। এতে আসামি করা হয়েছে 84 জনকে। এরই মধ্যে মামলার অভিযোগপত্র দায়ের করেছেন তদন্তকারী কর্মকর্তা। এই মামলা 1 বছর আগে, অনুমান কথা আর কি, হয়তো 1 মাস কম বেশি হতে পারে, আগের তদন্ত থাকা অবস্থায় উনি নিজেই তদন্ত করে চার্জশিট দিয়েছে, মামলা কোর্টে বিচারাধীন আছে। এই অবস্থায় মামলার মীমাংসা নিয়ে গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফরিদপুরে। আশরাফুল, আরশাদুলের মা সহ স্থানীয়দের দাবি ঘটনার সুষ্ঠু বিচার। আবার মামলার বাদী এবং কেউ কেউ চান আপোষ। আমার মামলা তো আসলে কি হবে না হবে আল্লাহ পাক জানে। তখন আমি কি করলাম, আমি যদি 1 কোটি টাকা দেন তাহলে আমি মামলা ডিল দেবো, নালি না। এই 84 জন আছেন, 84 জনের ফাঁসি হয়ে যাবে। ওর একটা ছেলেকেও ফেরত দিতে পারবে কিনা, যদি আর আর্থিক দিক থেকে পায় গরিব মানুষ, তাহলে ওর 2 ছেলে গেছে, টাকার নামে এটা কিছু করবে, করে হয়তো দেখা গেল যে ও স্বাবলম্বী হবে। আর্থিক সহযোগিতাও পাক এবং বিচার হোক, এমন বিচার হোক যে বাংলাদেশের মানুষের বুক কেঁপে উঠুক। কিন্তু এখানে দেখতেছি যে ওরা চিন্তা করতেছে যে ফ্যামিলি কিভাবে চলবে। এই যে এতদিন নাই, ফ্যামিলি চলতেছে না, এর কোনো জামিন কবে কোনো হবে না, সব ফাঁসি চাই। তাই এইটুক দাবি এনওসির কাছে যে তাদের ফাঁসি হোক। এই হাজার হাজার লাখ লাখ টাকার বিনিময়ে মীমাংসা করে ফেলবে, এটা আসলে মাইনে নেওয়ার মতো না। 2 যুবক আরশাদুল, আশরাফুল, যাদের হত্যা করা হয়েছে নির্মমভাবে, তাদের এই হত্যার সুষ্ঠু বিচার চাই। নারকীয় অত্যাচারে এই ভবনেই হত্যা করা হয়েছে মুসলিম 2 ভাই আশরাফুল এবং আরশাদুলকে, অথচ এখনও ধরাছোঁয়ার বাইরে হত্যাকারীরা। উল্টো অন্ধকার নেমে এসেছে প্রতিবাদকারীদের জীবনে। হাসিনার পতন হলেও থেমে নেই ষড়যন্ত্র। আর কোনো ধামাচাপা নয়, হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি এলাকাবাসীর। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন, ফরিদপুর।